দাদা এমনি আমরা ভূত দেখেছি সাদা শাড়ি পরে সে ঘুরে বেড়ায়, কিন্তু এখানে ভূত তো খুব সুন্দরী, লাল শাড়ি পরে গয়নাগাটি পরে সে ঘুরে বেড়ায়। হ্যাঁ মানে এত সুন্দরী ভূত হলে তো আমি জানি না কি হবে, মানে এত সুন্দরী ভূত ডিরেক্টর সিলেক্ট করেছে। আমি ট্রেলারটা দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব মজার লেগেছে, এবং একটা বাচ্চাও আছে। আমার ছবিটা দেখা হয়নি, আমি বুঝতেই পারছিলাম যে বাচ্চার একটা বড় ভূমিকা আছে এখানে। সো এবং বাচ্চাদের সঙ্গে ভূত ভীষণভাবে কানেক্ট করে। আর তারপরে সেই বাচ্চাটার জায়গায় যদি আমিও থাকতাম এই ভূতকে কানেক্ট করতাম, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। নিজের প্রোডাকশন থেকে ভূতের কোন প্রোডাকশন কিছু আনার কোনো প্ল্যানিং আছে দাদা? ওয়েল এক্ষুনি নেই, নিশ্চয়ই নেই, তবে আমার মনে হয় সাসপেন্স, ভূত, এবং আমার এটা যেটা ট্রেলার দেখে মনে হয়েছে যে এটা ভয়ের গল্প হলেও তার মধ্যে নানান রকম নাটক আছে, ভীষণভাবে কমেডি আছে, এবং আমাদের খুবই আমার প্রিয় একজন অভিনেতা আছেন, তার কাজের সম্পর্ক বলতে হয় আমার ট্রেলারে, তাকেও খুব ভালো লেগেছে। সেটা আমাদের ঋত্বিকবাবু আছেন, বাচ্চা আছে, এবং ইটস জাস্ট নট এ ভূতের গল্প কি ভয় দেখানোর জন্য ভূত পরি করা হয়েছে এর পেছনে। এবং আমার যেটা মনে হয় ইটস এ ভেরি ফ্যামিলি ফিল্ম, সবার দেখার ছবি, এবং আমার ধারণা যে এটা মানুষের মুখে মুখে ছড়াবে এবং মানুষজন দেখবেন এই ছবি। তাকে এটা চলো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে, তারপরে তোমার সাথে কথা বলবো। আমি কিছুই জানি না ছবিটা কী নিয়ে, এবং সেটাই ভালো। তার কারণ আমার ছবির যা ট্রেলার, ভূতপরি ছবির যে ট্রেলার, টিজার, পোস্টার আমার চমৎকার লেগেছে। আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কিছু করতে পারে। সৌকর্য খুবই প্রতিশ্রুতিমান একজন পরিচালক। ও এর আগে যে কটা কাজ করেছে তার মধ্যে কয়েকটা দেখেছি, সেগুলো আমার বেশ, প্রথমটা বিশেষ করে রেনবো জেলি আমার মনে হয়েছিল যে একটা উল্লেখযোগ্য কাজ। সেই জন্যে ভূতপরির মতো একটা ফ্যান্টাসি স্পেসে যখন ও কাজ করছে, যেটা আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভীষণভাবে প্রিয় এই স্পেসটা, আমি এই স্পেসে নিজেও কাজ করে থাকি, সেজন্য আমি দেখতে এসেছি যে ও এই জগৎটাকে, এই যে জগৎটা আমাদের ধরাছোঁয়ার একটু বাইরে থাকে হয়তো, সেই জগৎটাকে ও কীভাবে ধরার চেষ্টা করেছে সেটা দেখার যে ইচ্ছে, সেই ইচ্ছে থেকে আমি আজকে এখানে এসেছি। আসলে ভূতপরি নিয়ে আমি এখন এই জন্য কিছু বলতে পারবো না, তার কারণ ভূতপরি নিয়ে আমি ইন্টারেস্টেড ছিলাম বলে আমি লাস্ট 2-3 দিন ধরে ভূতপরির ওপর যা ইন্টারভিউ ইত্যাদি যা বেরিয়েছে আমি সব দেখে ফেলেছি, পড়ে ফেলেছি। কাজে আমি মোটামুটি এখন জানি যে ভূত আর পরির কী সিগনিফিকেন্স সিনেমাতে, সেটা নিয়ে আমার বেশি না বলাই উচিত, কারণ বাকিরা সবাই দেখবেন। কিন্তু আমার আর কনফিউশনটা নেই, আমি জয়াদির প্রচুর ইন্টারভিউ দেখে মোটামুটি ভূত আর পরির পজিশনিংটা বুঝে গেছি। আমার এই ছবিতে গান নেই, কিন্তু সৌকর্যর পরের ছবিতেই আমরা আবার একসাথে কাজ করেছি। আমি যেটা বলছিলাম যে আমার ক্যারিয়ার শুরু হয় পেন্ডুলাম বলে একটা ছবি দিয়ে, যেখানে আমি অদল বদল বলে একটা গান গেয়েছিলাম, এবং পেন্ডুলাম ছিল সৌকর্যর প্রথম ছবি। কাজেই এবং সৌকর্য আমার অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলাকার বন্ধু, আমরা দুজনকে ডাক নামে চিনি। কাজেই সৌকর্যর যে কোনো কাজ আমার কাছে খুব যত্নের একটা জায়গা, এবং সৌকর্য সমস্ত কাজেই আমি ওর পাশে থাকবো। একটা ছোট দাঙ্গা হয়ে গেল এখানে। যারা বোম দিচ্ছে কেউ একটা এবার প্রশ্নটা করেই ফেলো। যে ভূতকে আমরা এতদিন ধরে ভয় পেয়েছি, কিন্তু এই ট্রেলার লঞ্চটা দেখার পর কিন্তু একদম ভয় পাওয়ার মতো বোঝা যাচ্ছে। জয়াদিকে তো তোমরা দেখেছো, জয়াদিকে দেখে কেউ কখনো ভয় পেতে পারে? ওরকম সুন্দরী মিষ্টি মহিলা থেকে ভয় পাওয়া সম্ভব না, ওই জন্য পরিচয় বোধ হয় বেশি জয়াদির সাথে যায়। আর সৌকর্য এত ভালো ছবি বানায়, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দি মোস্ট প্রমিসিং ডিরেক্টরস উই হ্যাভ অ্যাট দিস পয়েন্ট রাইট নাও। রেইনবো জেলি সোফার এখনো পর্যন্ত আমার রিসেন্ট টাইমসে প্রিয় বাংলা ছবির মধ্যে একটা। তোমরা নিজেরা জানো আমি খুব একটা বেশি নিজের প্রিমিয়ার বাদ দিয়ে লোকের প্রিমিয়ারে চাই না, কিন্তু ভূতপরি বোধহয় সেরকম একটা ছবি যেটার জন্য সবাই would make that exception and would get together to watch the film.